নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পরে আবার আপনাদের সামনে আমি ফ্রেশ নিয়ে আসলাম। তো আজকের আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আপনারা যেগুলো দেখছেন আর আপনারা ভালো ভালো কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। আপনারা আমাকে হেল্প করছেন, পাশে আছেন, এইভাবে আপনারা থাকবেন। আর চলুন বন্ধুরা, আজকে কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। চলুন শুরু করি আজকের রেসিপি। বন্ধুরা, এখানে আমি করলা নিয়েছি স্টাফ বানানোর জন্য। করলা স্টাফ বানাবো আজকের আমি। তো গরমের সময় বন্ধুরা একটু তিতো খেতে ভালো লাগে সবার। তা চলুন না বন্ধুরা। আর নিয়েছি একটা রাঙা আলু নিয়েছি ছোটো দেখে, আর একটা এমনি সাদা আলু নিয়েছি। আর এখানে আমি 6 পিস করলা নিয়েছি। একটু বড়ো নিতে পারেন বন্ধুরা আরও। আর এইটা রাখবেন, এই ডাঁটাটিটা থাকবে, একটু ছোটো করে দেবেন। এটা বড়ো বড়ো আছে তো আপনারা ছোটো করে দেবেন কেটে। তো এইভাবে আমি নিলাম। তা চলুন বন্ধুরা, প্রথমে আমি এই করলাগুলোকে আমি প্রেশারে দিয়ে সিটি মেরে নেব। একটা সিটি মার আমি আর প্রেশারের মধ্যে এই করলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে সিটি মেরে নেব বন্ধুরা। দিয়ে জাস্ট একটু জল দেব, একটু জল দিয়ে আমি একটা সিটি বন্ধুরা, উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে নামিয়ে নেব সবগুলো, প্রেশার কুকার থেকে বার করে নেব। নিয়ে এটাকে ঠান্ডা হয়ে দিতে হয় বন্ধুরা। যতক্ষণ আর ঠান্ডা হচ্ছে ততক্ষণ এরকম আমি রেখে দেবো। এইভাবে আমি ঠান্ডা করে নেব একদম। আলু দুটো ছাড়িয়ে একদম কুচো কুচো করে নেব, ধুলো ধুলো করে কেটে নেব বন্ধুরা। আলুগুলো আমি ছাড়িয়ে নিলাম দুটো, আর ওটা সেমভাবে ছাড়িয়ে নেব। করলাগুলো সব ঠান্ডা হয়ে গেছে দেখুন। তো আমি এইগুলো এখন এই ডাঁটিগুলো কেটে কেটে একটু ছোটো করে দেবো। এরকম একটু করে ছোটো করে নেব প্রথমে, এত বড় বড় রাখার দরকার নেই। এটা ঠিক আছে, যেগুলো বড় আছে সেগুলো একটু কেটে ছোট করে দেবে এইভাবে। এইভাবে আমি ছোট করে নেব যেগুলো বড় আছে। তো এইভাবে আমি কেটে নিলাম বন্ধুরা। তো এখন কি করব দেখুন বন্ধুরা, একটা ছোট চাকু নেব, এই মাঝখানটা এরকম কাটবো ছোট করে, এরকম মাঝখানটা কেটে নেব। নিয়ে ভিতরে যে এই বিচিগুলো আছে সেগুলো একটা কাঁটা চামচের পিছন দিয়ে এইভাবে বার করে দেব। দেখুন এইভাবে। কাজটা সাবধানে করতে হবে যাতে না ফেটে যায়, করলাটা না পুরোটা ফেটে না যায়। এইভাবে আপনারা বার করে নেবেন। দেখুন আমি যেভাবে বার করছি, এগুলো কিন্তু দানাগুলো কিন্তু একদম কচি আছে, তাই এগুলো আমি ফেলবো না, এগুলো লাগবে। এইভাবে আমি সবগুলো আলতোভাবে বার করে নিলাম। দেখুন বন্ধুরা, একদম ভিতরটা একদম পরিষ্কার করে নেবেন। দেখুন এইভাবে একদম পরিষ্কার। এইভাবে কিন্তু আমি সবগুলো বিচিগুলো বার করে নেব। আবারও একটা কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আবারও একটা এইভাবে কাটলাম। চাকুটা ছোট নেবেন যাতে সাবধানে, যেন না ফেটে না যায়, কেটে না যায়। দেখুন একদম এইভাবে কেটে নিলাম। এইভাবে আবারও তা দিয়ে এইভাবে বার করে নেব। দেখুন এইভাবে বিচিগুলো বার করে নেবে বন্ধুরা। এইভাবে আমি সবগুলো কিন্তু বার করে নিয়েছি। দেখুন একদম সেম এইভাবে সব বার হচ্ছে। আর এই বিচিগুলো কিন্তু লাগবে, এই দানাগুলো লাগবে আমার এখন। তা চলুন বন্ধুরা, মশলা রেডি করতে হবে এখন এটা বানানোর জন্য। তাহলে মশলাটা রেডি করি। এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, আর প্রথমে যে করলার যে বীজগুলো বার করেছিলাম সেইগুলো দিয়ে দেবো। প্রথমে এই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। এটা কিন্তু যেগুলো কচি থাকবে, যেগুলো পাকেনি যে দানাগুলো, সেই দানাগুলো কিন্তু এইভাবে দিতে হবে আপনাদেরকে। তো এইভাবে দিয়ে দিলাম বন্ধুরা। এখানে দেব গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। তো বন্ধুরা সর্ষে, হাফ চামচের মতন সর্ষে দিয়ে দিলাম। এখানে ধনে দেব, গোটা ধনে হাফ চামচের মতন দিয়ে দিলাম। সব হাফ চামচ করে দিলাম। দেব বন্ধুরা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ। এখানে দেব ধনে পাতা, একটু ধনে পাতা দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা এখন একটা স্মুথ পেস্ট বানাবো। দেখুন বন্ধুরা, পেস্টটা বানিয়ে নিলাম এইভাবে। এখানে একটা ব্যাটার বানাবো, তার জন্য আমি বেসন নিয়েছি, একটু 2 চামচের মতন বেসন দেব। দেখুন জাস্ট বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না। আমি 2 চামচের মতন
বেসন দিয়ে দিই বন্ধুরা। দেবো একটু লবণ, দেবো স্বাদ মতন, আর দেবো একটু হলুদ গুঁড়ো দেবো, একটু গোলমরিচ দিলাম বন্ধুরা। জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো একটা, এরকম। বেশি মোটা হবে না আর বেশি ঘন হবে না, দেখুন এইভাবে আপনারা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এটা ইয়েলো বাটি, আর ইয়েলো তো বন্ধুরা ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। তো এইভাবে আমি বানিয়ে নিলাম। তা নেক্সট প্রসেস চলেন বন্ধুরা যাই। বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আর আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে, অল্প করে, বেশি না, অল্প করে সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর আমি যে দু রকম আলু ঝুরো ঝুরো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু ভালো করে ভাজতে হবে বন্ধুরা, আলুটা আপনারা ভালো করে ভেজে নেবেন। জাস্ট আমি এখানে একটু আদা দিয়ে দেবো, আদা পেস্ট একটু দিলাম, অল্প করে দেবো বন্ধুরা। জাস্ট একটু লবণ দিয়ে দিলাম। আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম মিক্সচারে, দেখুন সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা এটার মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব। আবারও এটা আমি বেশ কিছুক্ষণ, যাতে কাঁচা গন্ধ না থাকে, এইভাবে আমি কিন্তু কষিয়ে নেব। একদম ড্রাই করতে হবে বন্ধুরা এটা। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন একদম রেডি হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন একটু আমচুর দিয়ে দেবো, তাহলে কি হবে, টক ঝাল মিষ্টি লাগবে, 3 রকম দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলাম বন্ধুরা। দেখুন এই পুরটার মধ্যে কিন্তু সব কিছু দিতে হবে, কিন্তু পেঁয়াজ আদা রসুন দেবেন না বন্ধুরা। এখন আমি কি করব, এই পুরটা এই কড়াইয়ের মধ্যে এইভাবে ভরে দেব। দেখুন বেশি চেপে চেপে ভরবেন না, যাতে বন্ধ হয়, এইভাবে ভরে দেবেন। আবার একটা নিলাম, এইভাবে পুরটা আপনারা ভরে দেবেন। বেশি ফাঁক না হয়ে থাকে, যাতে বন্ধ হয় মুখটা, সেইভাবে দেবেন আপনারা। তাহলে যখন কিন্তু ভাজবো তখন খুলে যাবে। কেউ কেউ সুতো বেঁধে দেয় বন্ধুরা, আপনার চাইলে সুতো বেঁধে দিতে পারে, সুতো বেঁধে ভাজতে পারে। আমি সুতো বাঁধিয়ে না কেন, যেহেতু আমি ব্যাটার দেব বেসনের মধ্যে, যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওটার মধ্যে দিয়ে আমি চুবিয়ে চুবিয়ে ভাজবো। আর বন্ধুরা বেসনে কিন্তু অনেকটা তিতো কমায়, তাই বেসন দিয়ে ভাজবো। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এখন বন্ধুরা আমি সবাই এইভাবে কিন্তু পুরগুলো এর মধ্যে ঢুকিয়ে দিলাম করলার ভিতরে, আর এখন আমি ব্যাটারের মধ্যে চুয়াবো আর তেলে ভাজবো বন্ধুরা। এটা লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, আর এইভাবে আমি হাত দিয়ে এগুলোকে আমি ভাজছি বন্ধুরা। মানে এগুলোকে এই দেখুন এইভাবে চুপিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবে। আবার একটা দিলাম, আবারও একটা দিলাম বন্ধুরা। 3টে করে ভেজে নেব বন্ধুরা। এইভাবে আপনারা কিন্তু ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গেছে আমার, এরকম ভাবে ভেজে নেবে। আর গরম গরম ডাল দিয়ে ভাত দিয়ে আহা হা হা যা লাগবে। দেখুন এইভাবে সবগুলো তুলে নিলাম। আবারও দিয়ে দেবো বন্ধুরা, সেম প্রসেসে আবারও দিয়ে দিলাম বন্ধুরা। বেসনে দেওয়ার মানে হচ্ছে এই যে মাঝখানে যে কেটেছিলাম, কাটাতে যাতে না বেরিয়ে যায়, পুরটা যাতে না বেরিয়ে যায়, সেই কারণে কিন্তু আমি এইটা দিলাম বেসনটা, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। আবারও সেমভাবে আমি ভেজে নিলাম। এখন আমি নামিয়ে নেব, এইভাবে তুলে নিলাম সবগুলো। দেখুন বন্ধুরা
করলা স্টাফ একদম রেডি হয়ে গেছে। আর আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আর গরম গরম ডালের সাথে আহা যা লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নেই। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।